আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, আগামী নির্বাচনে একটা বার সুযোগ দিয়ে দেখেন। কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহ হয় আমি আপনাদের পাশে থাকব। আমি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জর নওশা বালা, আমি স্মরণ করছি মরহুম বড় সাহেব ইদ্রিস বালা, আমি স্মরণ করছি মরহুম জহুরুল ইসলাম বালা। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এবং তাদেরকে জান্নাত নসিব করেন। এবং আমার পিতা মারা গেছে, আল্লাহ যেন আমার পিতাকেও জান্নাত নসিব দান করেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমি আপনাদের কাছে ঋণী। আপনাদের ভালোবাসা আমি আবারও শিখত, আপনাদের ভালোবাসায় প্রমাণ করে যে আপনারা নতুন কিছু চান, আপনারা নতুন প্রজন্মে নতুন কিছু আশা করেন। আজকের এই চর সেন্সাস কিন্তু আয়োজিত আমাদের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় আস্থাভাজন মুরব্বীগণ, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই মাহবুব বালা, সামনে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা। আমি আমার কিছু কথা বলতে এসেছি। আমি একজন প্রবাসী, দীর্ঘ 26 বছর বিদেশ করেছি, ইতালির প্রবাসী ইউরোপে থাকি। আমাদের ফ্যামিলি সবাই বাইরে থাকে এবং মাঝে মধ্যে আমরা দেশে আসি, প্রায় 6 মাস 3 মাস 2 মাস যতটুকু সময় হয় আমরা দেশে থাকি। দেশে জনগণের আমাদের প্রতিবেশী যারা থাকে সবাই আমাদেরকে চিনে, নৈরের মানুষ আমাদেরকে চিনে, আমরা যতটুকু পারি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে একটা কথা বলবো, রাজনীতি এমন এক জিনিস, রাজনীতি কিন্তু কোনো ক্ষুধার্ত ব্যক্তির জন্য নয়, রাজনীতি হচ্ছে পকেট ভর্তি নয়, রাজনীতি এমন একটা জিনিস আপনি পাইবেন, আপনি টাকা এরকম কিছু নয়। রাজনীতি হচ্ছে জনগণের সেবা, রাজনীতি হচ্ছে মানুষের সেবা, রাজনীতি হচ্ছে ঘরে ঘরে মানুষের কাছে আপনি যাবেন, আপনার সুবিধা, আপনার অসুবিধা, আপনি কি সমস্যা আছে সেটা দেখান। আর আমরা রাজনীতি করে যখন এমপি মহোদয় হয়ে যাই, আপনারা আমার কাছে আসেন কেন? আমি তো আপনার ভোটেই পাশ করেছি, আমি তো আপনার ভোটেই চেয়ারে বসেছি, আমি তো আপনার ভোটে আজকে কোটি কোটি টাকা কামাচ্ছি, তাহলে আপনি কেন আমার কাছে আসবেন? আমি আপনার কাছে যাব। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি প্রতিটা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা, রাজনীতি হচ্ছে মানুষের ভোট অধিকার নিশ্চিত করা, রাজনীতি হচ্ছে মানুষের সেবা নিশ্চিত করা। প্রশাসন বলেন, কৃষি বলেন, রাস্তাঘাট বলেন, মানুষের অসুবিধা সুবিধা বলেন, মানুষের প্রত্যেকটা জিনিসকে নিশ্চিত করা। একজন এমপি যখন হবে, ওই অঞ্চলের মানুষের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়। মানুষ আশা করে ভোট দেয়, মানুষ আশা করে তাকে স্বপ্ন দেখায় যে সে যদি ভালো একটা পর্যায়ে যেতে পারে তাহলে আমাদেরকে ভালো রাখবে। বিগত দিনে, বিগত বছর আপনারা দেখছেন, ভালো মন্দ আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী না। আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, আগামী নির্বাচনে একটা বার সুযোগ দিয়ে দেখেন। কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহ হয় আমি আপনাদের পাশে থাকব। আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো। আমি আমার ফ্যামিলির 2য় নম্বর সন্তান, আমি আমার মেজো ভাই, আমি আমার 4 ভাইয়ের ভিতরে আমি, আমার বোন বড়। আমরা ছোটবেলা থেকে বাবা হারিয়েছি, সেই সুবাদে ঢাকা কমার্স কলেজে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর বাইরে চলে যেতে হয়। আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। একটা রিক্সা চালক দিন শেষে তার ঘরে গেলে তার মা বাবাকে দেখে। আমরা প্রবাসীরা কিন্তু কষ্ট করে দিন শেষে মা বাবাকে দেখি না, বা দিন শেষে কোনো স্ত্রী দেখি না, সন্তানদের দেখি না। কষ্ট করে এই দেশের জন্য প্রতিটা প্রবাসী যেই শ্রম দিয়ে মেধা দিয়ে দেশকে ভালোবাসে, আমাদের মতো দেশপ্রেমিক আর কেউ হতে পারে না।